বলার শোনার তৌফিক দান করেছেন। এজন্য নিয়ামতের শুকর আদায়তে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনার কি বেজার? এত বড় দামি মজলিসে আসছেন, মজলিসটা কেমন দাম? নবী বলেন, যে জায়গার মধ্যে দিনের আলোচনা করা হয় ওই জায়গার চতুর্দিকে ফেরেশতারা ঘিরে থাকে। এটা বহুত একটা দামি মজলিসে আসছেন। এটা কি দুঃখের বিষয় নাকি খুশির সংবাদ? খুশির আওয়াজ তো আরো জোরে হওয়ার কথা ছিল। আমি যদি আসতে পারি বহু ঘন্টা জার্নি করে ঢাকা থেকে ভালোবাসা বহিঃপ্রকাশ ঘটাতে পারি আসার মাধ্যমে, দেখানোর মাধ্যমে, তো আপনারা কি একটু আওয়াজ দিয়ে দেখাতে পারেন না? এজন্য ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শাফিউ আযম রাসূল আকরাম জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি পবিত্র কোরআন কারীম থেকে দুইটা আয়াত এবং মহানবী শ্রেষ্ঠ নবী হায়াত নবীর জিন্দা নবীর অসংখ্য অগণিত অমীয় বাণীর একটি হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছুক্ষণ আমাকে আপনাদেরকে ইখলাসের উদ্দেশ্যে আমল নিতে শোনার তৌফিক দান করুন, আমিন। আলোচনা শুরু করার পূর্বে আয়াত এবং হাদিসের তরজমা জানতে হবে। বেশ 1.5 ঘন্টা 2 ঘন্টা আলোচনা করলাম, যদি আয়াত এবং হাদিসের অর্থ যদি আমি আপনি অনুধাবন করতে না পারি, আল্লাহ কি বলতেছে খুতবার মধ্যে যে আয়াতটা পাঠ করলাম অর্থ যদি আমরা বুঝতেও না পারি, আলোচনা বুঝতে পারবেন? এজন্য প্রথমে আয়াত এবং হাদিসের বাহ্যিক তরজমা জানা সবার জন্য জরুরি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটা ব্যবসার প্রতি ইশারা করব, তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে রক্ষা পাইবা। তো ব্যবসাগুলোকে জানতে হবে না? তো ব্যবসাগুলো কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, 1 নম্বরে আল্লাহকে বিশ্বাস করবা, 2 নম্বরে রাসূলকে বিশ্বাস করবা, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করবা। তো জিহাদ কিভাবে করবা? একটা হচ্ছে নফসের মাধ্যমে, নিজে জীবনকে রণাঙ্গনে বিলীন করার মাধ্যমে জিহাদ, আর একটা হচ্ছে সম্পদ আছে দ্বীনের রাস্তায় খরচ করার মাধ্যমে জিহাদ। যালিকুম খায়রুল লাকুম, ওইগুলোর মধ্যে কল্যাণ রয়েছে, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো। তো এজন্য দেখেন শেষে আসতে জানো কেন বললেন? যদি আমি যে কাজের গুরুত্ব যদি আমার অনুধাবন না থাকে, ফজিলত যদি না জানা থাকে, তাহলে কি আমল করতে পারবো? জানতে হবে। তাহলে 2 আয়াতের বাহ্যিক তরজমা জানতে পেরেছি। নবী বলেন, আল কাইয়্যিসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, সৌভাগ্যবান ব্যক্তি যে নাকি মৃত্যু হওয়ার পরে কি হবে ওই বিষয়ে চিন্তা ফিকির করে। তো সৌভাগ্যবান কারা? যারা দুনিয়া নিয়ে চিন্তা ফিকির করে। হ্যাঁ, কথা বলেন। দুনিয়া নিয়ে নয়, বরং যারা আখিরাতকে নিয়ে চিন্তা ফিকির করবে, আখিরাত দুনিয়া থেকে বিদায় হওয়ার পর হিসাব নিকাশ হবে, হাসর নাসর হবে, যারা ওই বিষয়ে চিন্তা ফিকির করবে তারাই হচ্ছে সৌভাগ্যবান। এই হচ্ছে আয়াত এবং হাদিসের সংক্ষিপ্ত বাহ্যিক তরজমা। এবার আছেন ভিন্ন আলোচনা। আল্লাহ দিনটাকে ব্যবসার সাথে সাদৃশ্য দিলেন কেন? কারণ মানুষ দুনিয়ার পাগল। কিসের পাগল? দুনিয়া যেখানে থাকে সে জায়গার মধ্যে মানুষ সবসময় প্রস্তুত থাকে, আর যে জায়গার মধ্যে দুনিয়া পাওয়া যায় না ওই জায়গার মধ্যে মানুষ থাকতে চায় না। এজন্য আজকে আপনাদেরকে আমি দুনিয়ার সেক্টর আপনি সফলতা কিভাবে অর্জন হতে হয় সেটাও বলবো, পাশাপাশি আখিরাতের লাইনও আপনার কিভাবে সফলতা অর্জন হবে সেটাও বলবো। তাহলে এখানে আসছেন দুনিয়া ফায়দা হবে, আখিরাতও ফায়দা হবে। এবার আসেন, আল্লাহ দিনকে ব্যবসার সাথে সাদৃশ্য দিলেন কেন? আল্লাহ তাআলা যদি অন্য কিছু ইচ্ছা করতেন পারতেন না? দিলেন কেন? উদ্দেশ্য কি? তাফসীরের মধ্যে উল্লেখ রয়েছে, দুনিয়ার ব্যবসার মাধ্যমে বান্দা জীবিকা হরণ করতে পারে, আর আখিরাতের ব্যবসার মাধ্যমে বান্দা আল্লাহর আযাব থেকে রক্ষা পায়। তো দুনিয়া ব্যবসা করতে গেছে কিছু মূলনীতি আছে না? 1 নম্বরে যিনি ব্যবসা করতে চাচ্ছে ওই ব্যক্তির ব্যবসা সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। ঠিক তেমন ভাবে যে মানুষটা দিনের উপর চলতে চায় ওই ব্যক্তি দিন সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। ওযুর ফরজ কয়টা? 4টা। ওই ব্যক্তি যদি না জানে, নামাজ পড়ে ওযু করে
যদি ওই ব্যক্তি জানে ওযুর পর 4টা, যদি সে না জানে আর ওযু করে, ওযু হবে? আর ওযু যদি নাই হয় নামাজ হবে? এজন্য জানতে হবে। দুনিয়ার সেক্টর হোক, আপনার সফলতা অর্জন হতে হলে আপনার জ্ঞান থাকতে হবে। ঠিক তেমন ভাবে যদি আখিরাতের দৃষ্টিতে আপনি সফলতা অর্জন হতে হয়, আপনার জ্ঞান থাকতে হবে। বুঝতে পেরেছেন? খুব কঠিন হয়েছে? 2 নাম্বার আসেন, দুনিয়ার সেক্টরে যদি আপনার সফলতা অর্জন হতে হয়, আপনার পুঁজি থাকতে হবে। কি থাকতে হবে? আপনি ব্যবসার মধ্যে নেমেছেন কিন্তু আপনার পুঁজি নাই, তা ব্যবসার মধ্যে সফলতা আসবে? ঠিক তেমন ভাবে আপনি নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, হজ করতেছেন, যাকাত আদায় করতেছেন, দান সদকা করতেছেন, ওই আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা আসার জন্য আপনার ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? ঈমান যদি না থাকে আর আমল করেন, লাভ হবে? আল্লাহ বলেন ওয়াল্লাযিনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিআতিন, যারা কাফের তাদের আমলনামা মরীচিকার মতো শূন্য হয়ে থাকবে। যখন আপনি মরুভূমির মধ্যে যান, হঠাৎ করে দূর থেকে দেখেন আসলে পানি আছে, ধারে কাছে যাওয়ার পর দেখতেছেন আসলে সেটা পানি না, সেটা কি? বালু। সেটা কি? বালু। দুনিয়ার সেক্টরে আপনি অনেক আমল করতেছেন, ভাবতেছেন অনেক কিছু করতেছি, কিন্তু আপনার যদি ঈমান না থাকে আর লাভ হবে? এজন্য ঈমান শর্ত। এজন্য 2টা বিষয়ের উপর আমার আপনার কখনো সম্ভব হবে যখন আমার আপনার মধ্যে ধৈর্য থাকবে। কি থাকবে? আরো জোরে বলেন। আর যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ তাআলা তাদেরকে কেমন প্রতিদান দান করবে? আল্লাহ বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তিদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবে। কি দান করবে? ওরে নবীর উম্মতের দল, এজন্য ওই 2টা বিষয় বললাম, 2টা বিষয়ের উপর আমল করতে কখন সম্ভব হবে? যখন আমার আপনার ভিতরে কি থাকবে? কি থাকবে? ধৈর্যের এত সম্পদ, এত দাম। আল্লাহ তাআলা বলেন যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তিদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবে। ওরে নবীর উম্মতের দল, ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক নি? ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাম। আইয়ুব নবী টাকা পয়সার অভাব নাই, সন্তানের অভাব নাই, শয়তান দেখিয়া মাথা গরম, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম এমন ভাবে একটা শিডিউল করলেন যেন একটা সেকেন্ড তো আমার ঘরে আল্লাহর জিকির ছাড়া যেন না যায়। শয়তানের মাথা গরম হয়ে গেল, এত ইবাদত আইয়ুব করবেটা কেমন করে হয়? আল্লাহ গো, তোমার এত সম্পদের মায়ায় পড়ে তোমার ইবাদত করে, তোমার এত সন্তানের মায়ায় পড়ে তোমার ইবাদত করে। আল্লাহ কয় না, আইয়ুব যে ইবাদত করে একমাত্র আমার মহব্বত আর ধৈর্যের সাথে ইবাদত করে। বলে না না, কই দেখ আমি পরীক্ষা করি, সব সম্পদগুলো আগুনে জ্বালায়া দিলাম। আইয়ুব নবী কাছে বিস্কইরা আইয়ুব আর আল্লাহকে ডেকে লাভ নাই, কারণ তোমার সব সম্পদ আগুনে পুড়ে ছাই। আইয়ুব নবী ডাক দেয়া কই মুনাজাত দেখ আলহামদুলিল্লাহ। ইবলিস বলে নাউযুবিল্লাহ, বলবা আলহামদুলিল্লাহ কেন? আইয়ুব নবী ডাক দেয়া কয় আলহামদুলিল্লাহ বলার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্পদ দান করেছেন, এই সম্পদের কারণে ইবাদত করতে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হতো। আজকে আমার সম্পদ নাই, ইবাদতের মধ্যে কোনো টেনশন নাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইবলিস কয় মানি না, আল্লাহ কয় দেখ আরো পরীক্ষা করি। আইয়ুব নবীকে শরীরের মধ্যে কিরা পোকা ধরে গেছে,
একদিন আয়ুব তাকায় দেখে তার জিহ্বার মধ্যে পোকা। এতদিন আয়ুব জিহ্বা নাড়ায় না, আল্লাহর জিকির করত, দিল ঠান্ডা হয়ে যেত। আজ আয়ুব নবে চোখে কুটায় পানি, আল্লাহ কি দেখি বলে ও দর বানি, এতদিন আমি এত অসুস্থ, ঠিক মতো খাইতে পারি না, কিন্তু তোমার দেওয়া জিহ্বা দেয়া যখন তোমার নামের জিকির করি, আবার ক্ষুধার তৃষ্ণা মিটে যা। আজকে আবার জিহ্বার মধ্যে পোকা, আমি কেমন স্মরণ করবো রে মালিক। আয়ুব নবী এইভাবে নিজে নিজে মুহাসাবা করতেছেন, আল্লাহর কাছে ধৈর্যের পাহাড় কায়েম করতেছেন। হঠাৎ করে তাকায় দেখে তার সকল বিয়ে তার সামনে দাঁড়ায় বলেন, আর আমরা আপনার ঘরে থাকবো না, আপনি আমাদেরকে তালাক দিয়া দেন। সবাই চলে যেতেছি, আমরা চলে যাই, আমরা থাকতে চাই না। আয়ুব নবী বলে, যাও যাও, বিদায় দেয়া বিবিরা চাইতেছি। আয়ুব নবী কান্না করে মালিক, দুনিয়াতে সন্তান যদি মার কাছে, মার কাছে বাবার কাছে আশ্রয় নেই, আবার বাবা যদি সন্তানকে পাহাড় করে মায়ের কাছে আশ্রয় নেই, কিন্তু শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের জীবনের আপন হয়ে তার আদর বিবি ছাড়ার কেউ না। আজ আমার বিবিরা আমার কাছ থেকে চলে যেতেছেন, আল্লাহ আমার মনে কোনো কষ্ট নাই, তোমার কাছে অনুরোধ, তুমি আমাকে ছেড়ে দিও না রে মালিক। দুনিয়া সব আমাকে ছেড়ে দিল, আপনি আমাকে ছেড়ে দিয়েন না রে মালিক। আয়ুব নবী এই কথা অন্তর দিয়া বলে, চোখ বেবে পানি ফোঁটাগুলো গালবে পড়তেছি। হঠাৎ করে তাকায় দেখে তার পায়ের কিনারায় একমাত্র বিবি ইউসুফ নবীর কন্যা রহমা। আয়ুব নবীর পায়ের কিনারায় বসে বসে কান্না করে। আয়ুব নবী বলে, সবাই চলে গেছে, তুমি কেন যাও নাই কেন বিবি? রহমা নামক বিবি পা জড়ায় কান্না করে, আগ্রহ পয়গম্বর